নমস্কার বন্ধু, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই। খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। খুবই এসেনশিয়াল একটি জিনিস, কারণ আমাদের সবাইকেই টাকা নিয়ে কিন্তু লেনদেন করতে হয়। সেটি ব্যাংকে জমা দেওয়া হোক বা ব্যাংক থেকে কালেক্ট করা বা কাউকে টাকা দেওয়া বা কারোর থেকে টাকা নেওয়া, সব কিছুতে টাকার সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু যে সমস্ত নোট আমাদের হাতে আসে, অনেক সময় আমরা দেখতে পাই তাতে পেন দিয়ে অর্থাৎ কলমের কালি দিয়ে কিছু লেখা থাকে, এবং সেই নোট আপনার হাতে চলে আসলে অনেক সময় হয়তো হতে পারে যে আপনাকেও সমস্যার সম্মুখীন হতে হয়েছে। কারণ ওই নোটের ওপরে টাকাতে লেখা থাকার কারণে অনেকেই হয়তো আপনাকে বলেছে যে এই টাকাটা চলবে না, আপনি টাকাটা পাল্টে দিন। এবং সেই ঘটনাকে কেন্দ্র করে অনেক রকম সমস্যাও কিন্তু তৈরি হয়। এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ঠিক কী নিয়ম রয়েছে, অর্থাৎ এই সমস্ত টাকার ওপর লেখা থাকলে সেই টাকাগুলোর সম্বন্ধে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কী বলছে, সেটি এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদের সবাইকে আমি জানিয়ে দেব। বর্তমান সময়ে ডিজিটাল লেনদেনের প্রবণতা বাড়লেও আজ বেশিরভাগ ক্ষেত্রে নগদ টাকাতে লেনদেন হয়ে থাকে, এরকম প্রচুর মানুষ রয়েছে। এই নগদ টাকা দিয়ে লেনদেন করতে গিয়ে অনেকেই অনেক সমস্যার সম্মুখীন হয়ে পড়ছে। বিশেষত নোটে যদি পেনের কালি দিয়ে লেখা থাকে, তাহলে সেই নোট অনেকেই নিতে অস্বীকার করে। এই রকম অবস্থায় অনেকের মনেও প্রশ্ন আসতে পারে যে ভারতীয় নোটে পেনের কালি দিয়ে লেখা থাকলে তা কি অবৈধ? অর্থাৎ সেই নোটটি কি আর কোনোভাবেই চলবে না? এই বিষয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে বয়ান রয়েছে, সেটি এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানিয়ে দিচ্ছি। ভারতীয় নোট নিয়ে সমস্যার শেষ নেই। নোটবন্দির পর ৫০০ ও ১০০ টাকার নোট বাজারে আনার সাথে সাথে ১০ ও ২০ টাকার নোটও এনেছিল ভারত সরকার। তবে ৫০০ ও ১০০ টাকার নোট ভালো হলেও ১০ বা ২০ টাকার নোটের অবস্থাটা খুবই খারাপ। এগুলি দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে বা ছিঁড়ে যাচ্ছে। এর উপর যদি আবার পেনের কালি দিয়ে লেখা থাকে, তাহলে কোনো কথাই আর নেই। এই ধরনের নোট নিয়ে অস্বীকার করতে অনেককেই দেখা গেছে। স্বাভাবিক অবস্থা অব স্বা স্বাভাবিকভাবে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়া জুড়ে একটি খবর বেশ ভাইরাল হচ্ছে। সেখানে বলা হচ্ছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নাকি বলে দিয়েছে যে পেন দিয়ে নোটের উপর লেখা থাকলে সেটি বৈধ নয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই পোস্ট নিয়ে বলা হয়েছে যে কোনো নোটে পেনের কালি দিয়ে লেখা থাকলে তা লিগ্যাল টেন্ডারে চলে যায়। এই সমস্ত সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়ে পড়তেই দোকানদার থেকে শুরু করে গাড়ি চালক, সাধারণ মানুষের এই ধরনের নোট নিতে অস্বীকার করতে দেখা যাচ্ছে। এবং এখানে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক থেকে পরিষ্কার একটি বক্তব্য বিবৃতি করে জানিয়ে দেওয়া হয়েছে যে এই পোস্টের ভাইরাল হওয়ার পর ব্যাঙ্কগুলি তাদের পেন দিয়ে লেখা যে নোট রয়েছে সেগুলিকে জমা নিয়ে নিচ্ছে। এবার এই ধরনের নোট নিয়ে সুখবর দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে নোটের ওপর পেনের কালি দিয়ে লেখা থাকলে সেটি বৈধ হিসাবেই চলবে। এই ধরনের নোট অবৈধ বলে ঘোষণা করেনি রিজার্ভ ব্যাঙ্ক। অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় যে বিষয়টি নিয়ে খবর ভাইরাল হচ্ছে তা সম্পূর্ণ ভুয়ো। এ বিষয়ে আরবিআই আরও জানিয়েছে যে নোটের উপর পেন দিয়ে লিখলে তা লিগ্যাল টেন্ডার নষ্ট হয় না। এবং উল্লেখ্য বলা যেতে পারে যে আরবিআই এর স্টেটমেন্টের পর অনেকেই নিশ্চিন্ত হয়েছেন, বিশেষ করে সমস্ত সাধারণ মানুষ। তবে নোটের ওপর পেন বা পেন্সিল দিয়ে যে ছবি আঁকা বা লেখা, সেটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং নোটটি ক্ষয়ও হয়ে যায়। তাই একজন সচেতন নাগরিক হিসাবে নোটের ওপর এই ধরনের কালি দিয়ে বা পেন দিয়ে লেখার দায়িত্ব অবশ্যই নেবেন না। এ প্রসঙ্গে জানিয়ে রাখি যে আপনার কাছে যদি ছেঁড়া নোট থাকে, তাহলে চিন্তার কোনো কারণ নেই। আপনার নিকটবর্তী যেকোনো ব্যাংকে গিয়ে ছেঁড়া নোট আপনি পাল্টে নিতে পারেন। তো বন্ধু, আপনার কাছে যদি কোনো নোট থাকে যাতে লেখা আছে এবং সেই নোটটি আপনি চালাতে পারছেন না, অবশ্যই নির্দ্বিধায় টাকাটিকে আপনি চালান। এবং যে নেবে না তাকে সম্পূর্ণ ব্যাপারটি ডিটেলসে বলুন, কারণ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পরিষ্কারভাবে বলে দিয়েছে যে নোটের ওপর লেখা থাকলে সেই নোটটি কোনোভাবেই কিন্তু অবৈধ নয়, এটি চলবে, এটি বৈধ। তো বন্ধু, এই ছিল আপডেট। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। টিল দেন, গুড বাই।